বিক্রি? আমার 5 টাকার থেকে 1000 টাকা পর্যন্ত আছে। এই বড় মিষ্টি বানাতে কত সময় লাগে? এটা 4 ঘন্টা টাইম লাগে। কত ছানা লাগে? 2.5 কিলো ছানা লাগে, তার সঙ্গে প্রায় 100 গ্রাম 75 গ্রাম ময়দা লাগে। আর হচ্ছে কি কেমন বিক্রি এখানে? হয় মোটামুটি টুকটাক হয়। বড় মিষ্টি বিক্রি কেমন? বড় মিষ্টি হয়, বিক্রি হয়, বাইরে যায়। কালকে যেমনি কল্যাণী থেকে এসে সেটা পাইনি, সব জায়গা থেকেই আসে। হ্যাঁ প্রত্যেক বছরই মিষ্টি নিয়ে বসেন? হ্যাঁ, চুচুড়া, চন্দননগর, পবননগর, হাট্টা ব্যাটা আমাদের কলকাতার বাইরে আশেপাশে সব জায়গার থেকেই আসে। এই বড় মিষ্টি হচ্ছে কি আপনার সময় লাগে কতক্ষণ বানাতে? ওইটা 4 ঘন্টা টাইম লাগে। আর কত কেজি ছানা? ওটা 2.5 কিলো ছানা। 1000 টাকাটা? ওটা 1000 টাকা। তো গত বছর এবং অন্যান্য বছরের তুলনায় এবছর কেমন বিক্রি এবছর এখনো পর্যন্ত? খুব একটা ইয়ে নয়, তবে মোটামুটি টুকটাক করে এখন চলছে। কারণ আজকের থেকে তো, কাল থেকে তো আরম্ভ হয়েছে, আজ থেকে এখন টুকটাক ভালোই হবে। কদিন চলে এই মেলা? এই মেলা এখন মোটামুটি এখানে সোমবার পর্যন্ত থাকা যাবে, তারপরে এখান থেকে চলে গিয়ে ওখানে এখন 1 মাস চলবে এরকম টুকটাক বেচা কেনা। আবার অন্য অনেক জায়গায় চলবে, দোকানে চলে যাবে। দোকান? হ্যাঁ, এটা তো মেলার মধ্যে থাকে, এটা দোকান থেকে এখান থেকে চলে যাবে দোকানে। আমার দোকানে 1000 টাকা পর্যন্ত হাইয়েস্ট আছে। কত থেকে শুরু? হ্যাঁ, কত থেকে শুরু? 5 টাকা থেকে শুরু। তা এই মেলায় কেমন মিষ্টি বিক্রি হয়? প্রচুর মিষ্টি বিক্রি হয়, এটা মিষ্টিরই মেলা। কত বছর থেকে আপনি দোকান করছেন এই মেলা? আমি আজকে 42 বছর দোকান করেছি। অন্যান্য বার তো যেমন বিক্রি হয়, এবছর কেমন বিক্রি আছে অন্যান্য বার? অন্যবার যেমন বিক্রি হয় এবারও তেমন বিক্রি হবে, বিক্রি কম হবে না। কত দূর থেকে মানুষ আসে এখানে? এখানে এই যে আশপাশের গ্রামের যত গ্রাম আছে সব গ্রামেই এখন কুটুম আসে এই মেলা উপলক্ষে। প্রচুর লোক আসে, প্রচুর। কোন কোন গ্রাম আশপাশে? আশেপাশে আছে রায়পুর, কাইবাতি, রাস্তিপাড়া, ওদিকে যশপুর, মিনাপুর, ভাতুরিয়া, সোনাকুড়ি, প্রচুর গ্রাম। একটা আপনার 1000 টাকা দামের মিষ্টি বানাতে কত সময় লাগে আপনার? একটা 1000 টাকা মিষ্টি ফুটিয়ে তৈরি করতে প্রায় 2 ঘন্টা টাইম লাগে। ছানা কতটা লাগে? ছানা 1 কেজি লাগবে। আচ্ছা, আপনার এই বড় মিষ্টি কেমন বিক্রি? বড় মিষ্টি বিক্রি বেশি, এটা বড় মিষ্টির মেলা, ছোট মিষ্টি বিক্রি হয় না। খুব একটা বিক্রি হয় না। দোল উৎসবে আমরা সবাই মিলে একসাথে আনন্দ করে আমরা দোল কাটাই। প্লাস আমাদের এখান থেকে বিভিন্ন গ্রাম থেকে 4-5টা অঞ্চল মিলে আমাদের এই দোলটা হয়। এবং এই দোলটা প্রত্যেকের জন্য এটা দোলটা, কিন্তু দোলটা আমাদের বাবা কাকার ঐতিহ্যটা সেই জমিদারি আমল থেকে হয়ে আসছে, 500 বছরের দোল, এবং সেই ঐতিহ্য আমরা ধরে রেখেছি। এবং এটা দোলটা শুধু আমাদের নয়, এই পুরো 4-5টা অঞ্চলের দোল। কদিন ধরে চলে এটা আমাদের 4 দিন হয়। রাধানাথ, গোপীনাথ, মদনমোহন আর কেষ্টচন্দ্র, এই 4 দিনের দোল হয়। আমাদের একটা বিশেষত্ব হচ্ছে, একদিকে আমাদের মা দশভূজা, একদিকে হচ্ছে রাধানাথ, গোপীনাথ, মদনমোহন, কেষ্টচন্দ্র। এটা হচ্ছে একদিকে বৈষ্ণব মন্দির, একদিকে শাক্ত মন্দির। মন্দিরটা টেরাকোটার কাজ আছে, পুরো মন্দিরটা কোনো ইটের কাজ নেই আমাদের গোপীনাথের মন্দিরে। আর মা দশভূজা আছে, অষ্টধাতুর মন্দির। আর আমাদের গোপীনাথ আছে সব, এটা হচ্ছে আমাদের কষ্টি পাথরের মূর্তি আছে, বিগ্রহ আছে আমাদের। বহু দূর দূর থেকে মানুষ আসে, দেশ বিদেশ থেকে মানুষ আসে। এবং প্রত্যেকের এটা অনুষ্ঠান হয়, হিন্দু মুসলিম বলে সবাই এটা আমরা একসাথে আমরা আনন্দ করি এবং সম্প্রীতি বজায় রেখে খুব সুন্দরভাবে সুস্থভাবে অনুষ্ঠানটা আমাদের হয়। মেলাকে ঘিরে অনুষ্ঠান হয়? হ্যাঁ, আমাদের 4 দিন অনুষ্ঠান আছে আমাদের। প্রতি বছর, আজ থেকে বহু বছর ধরে আমাদের কলকাতা থেকে দল আসছে, যাত্রা করে। তারপর এখনো সেটা হয়ে আসছে, সেই ঐতিহ্যকে আমরা ধরে রেখেছি।